আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এফএক্স লার্নিং এর পক্ষ থেকে স্বাগতম। আমি আজকে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের মূল্যায়ন নির্দেশিকা। তাহলে চলো আমরা অর্ধবার্ষিক মূল্যায়ন নির্দেশিকায় কী কী বলেছি তা দেখে নিই। তাহলে চলো আমরা মূল্যায়ন নির্দেশিকায় কী বলেছে তা দেখে নিই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথম অধ্যায়ে কি বলা হয়েছে? বৈশিষ্ট্য 1, শিক্ষণ যোগ্যতা সমূহ মূল্যায়নের জন্য নির্ধারিত পারদর্শিতা তার নির্দেশিক বা পারফরমেন্স পারফরমেন্স একক যোগ্যতা নম্বর 3.8.1। একক যোগ্যতা বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া এবং প্রাপ্ত বিভিন্ন সমাধানকে একই সঙ্গে ক্রিটিক্যাল উন্মুক্ত মন দিয়ে দেখা এবং যৌক্তিকভাবে যাচাই করতে পারা। পারদর্শিতা নির্দেশক পিআই নং 3.8.1.1 সমস্যা সমাধানের জন্য বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করতে হবে। এটা হচ্ছে পারদর্শিতার নির্দেশক। পারদর্শিতার মাত্রা: প্রদত্ত সমস্যা সমাধানের জন্য একটি অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করেছ। বৃত্ত: প্রদত্ত সমস্যার সমাধানের জন্য একাধিক উপযুক্ত গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করেছ। ত্রিভুজ: প্রদত্ত সমস্যার সমাধানের জন্য বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করে যৌক্তিক ব্যাখ্যা প্রদান করেছ। পারদর্শিতার নির্দেশক: গাণিতিক অনুসন্ধানের তথ্য উৎস সঠিকভাবে চিহ্নিত করতে পেরেছ। চতুর্ভুজ: গাণিতিক অনুসন্ধানের তথ্য উৎস চিহ্নিতকরণ পরিকল্পনা করেছ। বৃত্ত: পরিকল্পনা অনুযায়ী তথ্যের উৎস সঠিকভাবে চিহ্নিত করেছ। ত্রিভুজ: চিহ্নিত উৎসসমূহের গাণিতিক ব্যাখ্যা করেছ। তাহলে চলো আমরা দ্বিতীয় অধ্যায়ের মূল্যায়ন নির্দেশিকাটা দেখি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দ্বিতীয় অধ্যায় শিক্ষণ অভিজ্ঞতা মূল্যায়ন ছকে কি বলেছে? অভিজ্ঞতা নং 1, যোগ্যতা 3.8.1 বা 3.8.4। পারদর্শিতার সূচক নং 3.8.1.1, 3.8.1.2, 3.8.1.3। পারদর্শিতার সূচক: সমস্যা সমাধানের জন্য বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করতে পেরেছ। গাণিতিক অনুসন্ধান তথ্যের উৎস সঠিকভাবে চিহ্নিত করতে পেরেছ। গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া এবং প্রাপ্ত বিভিন্ন সমাধানকে ক্রিটিক্যাল ও মুক্ত মানে যাচাই করতে পেরেছ। শিক্ষার্থী যে কাজ আচরণ দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে। 1. পৃষ্ঠা ও 4 এর একক কাজে 1, 2, 3, 4 ও 5 নং ধাপগুলো সম্পূর্ণ ও উপস্থাপন করার সময় বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করা। 2. পৃষ্ঠা 7 ও 19 এর একক কাজ সম্পূর্ণ ও উপস্থাপন করার সময় বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করা। 3. পৃষ্ঠা 12 থেকে 17 এর দলগত অনুসন্ধান করার সময় বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করা। দেখো 3.8.1.2 কি বলেছে? গাণিতিক অনুসন্ধান তথ্যের উৎস সঠিকভাবে চিহ্নিত করতে পেরেছ। এর শিক্ষার্থী যে কাজ আচরণ দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে। এটা হচ্ছে পৃষ্ঠা 23 এর জোড়ায় কাজ সম্পূর্ণ ও উপস্থাপন করার সময় গাণিতিক অনুসন্ধানে তথ্যের উৎস সঠিকভাবে চিহ্নিত করা। দেখো 3.8.1.3 কি বলেছে? গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া এবং প্রাপ্ত বিভিন্ন সমাধানকে ক্রিটিক্যাল ও মুক্ত মানে যাচাই করতে পেরেছ। দেখো পৃষ্ঠা 5 ও 6 এর কাজের 6, 7 ও 8 নং ধাপগুলো সম্পূর্ণ ও উপস্থাপন করতে গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া এবং প্রাপ্ত বিভিন্ন সমাধানকে ক্রিটিক্যাল ও মুক্ত মানে যাচাই করা। দেখো পৃষ্ঠা 11 এর কাজ গাণিতিক অনুসন্ধান করা জরুরি কেন? সম্পূর্ণ করতে গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া এবং প্রাপ্ত বিভিন্ন সমাধানকে ক্রিটিক্যালি ও মুক্ত মানে যাচাই করা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই
পরিশিষ্ট থেকে মূল্যায়নের প্রশ্ন আসবে। তাহলে চলো কয়েকটি নমুনা প্রশ্ন উত্তর দেখে আসি, যেগুলো তোমাদের 3 তারিখ থেকে যে মূল্যায়ন শুরু হবে, সেই মূল্যায়নের গণিত পরীক্ষা যে তারিখে, সে তারিখে কাজে রাখতে পারে। তাহলে চলো আমরা প্রশ্নগুলো দেখে আসি। দেখো শিক্ষার্থীরা, তোমাদের নমুনায় কি বলেছে। এক কথা উত্তর দাও। ক, গুণনীয়কের দিক দিয়ে 12 কেমন সংখ্যা? খ, ফিবোনাচি কোন দেশের গণিতবিদ? গ, 50 এর 5% কত? গ, বৃত্ত কাকে বলে? ও, তথ্যের উৎস কত প্রকার ও কি কি? 5টি প্রশ্নের উত্তর দাও। 12% হারে 1500 টাকা 3 বছরের মুনাফা কত? 3, রিনা ব্যাংকে 11% সরল মুনাফা হারে টাকা জমা রেখে 5 বছর পর 2200 টাকা মুনাফা পেল। সে কত টাকা জমা রেখেছিল? 4200 টাকা। 4 বছরের মুনাফা 2100 টাকা হলে মুনাফার হার কত? তাহলে চলো বাকি প্রশ্নগুলো দেখি। দেখো 6 কি বলেছে। দলগত ডিসপ্লে কাজে নির্দেশনা ধাপগুলো লেখো। রচনামূলক ছাদ, নিচের দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করো। ক, 0.666 ডট ডট। গ, 0.4777 ডট ডট। গ, 1.27। গ, 3.09 পৌনঃপুনিক। গ, 2.34 পৌনঃপুনিক। 8, 6% হারে 3000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা কত? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পরবর্তী বিষয়ের মূল্যায়ন নির্দেশিকা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আজকের ভিডিওটিতে লাইক করবে, এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে।